সালাম আলাইকুম। সেভেন সিস্টার্স এর 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএএল। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের আইটিবিপি একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকারু পাসের অবস্থান। বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে চীন কিন্তু ভারতের সীমানায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে, মানে হিউজ একটা অঞ্চল তারা দখল করে নিয়েছে। এবং দেখুন, বাংলাদেশের পিছনে লেগে থাকার ফল হয়তো তারা পাওয়া শুরু করেছে। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারের কম দূরের ওই এলাকায় আর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। তারা কিছুদিন পর জানতে পারে এখানে একটা চীনের ক্যাম্প আছে। তারা কিন্তু অলরেডি ভারতীয় সীমানায় ঢুকে পড়েছে, কিন্তু ভারত বুঝতে পারছে না। তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি অর্থাৎ ভারতের সংবাদ মাধ্যম স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভিতরে ডইমরু নালার উপরে একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন দেশ। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। চিন্তা করতে পারেন আপনি, 1126 কিলোমিটার সীমান্ত রয়েছে শুধু অরুণাচলের সাথে। সুতরাং অরুণাচল অতি শীঘ্রই চীন দখল করে নেবে, সেমনটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সংবাদ পাওয়ার জন্য। আমরা সবসময় আপনাদেরকে আপডেট খবর দিয়ে থাকি এবং সত্য নির্ভর তথ্য আপনাদেরকে প্রোভাইড করে থাকি। দেখা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।